Hello guys, welcome to TC Computer Education with another video. Dear friends, আজকে আমি আপনাদের জন্য MS ওয়ার্ডের একটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমরা যে ট্রিক্সটি শিখব সেটা হলো আমরা একসাথে কিভাবে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু লিখতে পারি। তো চলুন দেরি না করে আমরা দেখে আসি কিভাবে আমরা শর্টকাটে একসাথে 4টা ল্যাঙ্গুয়েজে আমরা লিখতে পারি। শর্টকাটে কাজ করলে কাজ দ্রুত হয়। প্রফেশনাল হওয়ার জন্য আমাদেরকে শর্টকাট অবশ্যই শিখতে হবে। তো চলুন দেখে আসি কিভাবে করা যায়। আমাদের প্রথমত ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। বাংলা লেখার জন্য অভ্র কিবোর্ড অথবা বিজয় কিবোর্ড ইনস্টল করা লাগে। অনুরূপভাবে উর্দু লেখার জন্য, আরবি লেখার জন্য বিভিন্ন কিবোর্ড আছে, এগুলো ইনস্টল করা লাগে, যেমন জামিল নুরি, জামিল নাস্তালিক, এলবি নাস্তালিক, আরও বহু আছে। তো আমরা এখন সর্বপ্রথম শিখব ইংরেজি থেকে কিভাবে আমরা বাংলা লেখা লিখব। এগুলার জন্য আমাদেরকে শর্টকাটে করে নিতে হবে। আমি যদি ফাইল মেনুতে ক্লিক করি, ফাইল মেনু থেকে অপশনে একবারে নিচে অপশনে ক্লিক করি, অপশন থেকে এখানে কাস্টমাইজ রিবন এখানে ক্লিক করি, এখান থেকে কাস্টমাইজ নিচে একবারে এই যে এখানে ক্লিক করি, কাস্টমাইজ রিবন থেকে এখানে ক্লিক করি। এখান থেকে আমরা এখানে 2টা ট্যাব আছে, এটা হলো ক্যাটাগরি, এটা হলো কমান্ড। তো আমরা কোন ক্যাটাগরি এখন করব? আমরা ফন্টে যাব। এখান থেকে এখানে ক্লিক করে আমরা এফ ক্লিক করে দিলে ফন্ট চলে আসবে। দেখেন ফন্ট চলে আসছে। ফন্ট থেকে আমরা এবারে এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করব। আমরা সর্বপ্রথম বাংলা একটা ফন্ট সিলেক্ট করে নিই। আমি এখানে ফন্টস ট্যাবে ক্লিক করে এফ যে ফন্টটা আমরা সিলেক্ট করতে চাই সেই ফন্টের প্রথম লেটারটা ক্লিক করলে সহজ হবে। আমি এস ক্লিক করলাম। আমি এস দিয়ে সুটনি এমজে খোঁজ করতেছি। সুটনি এমজে কে আমরা শর্টকাট কিতে নিয়ে আসবো। সুটনি এমজে এসইউ সুটনি এমজে আসছে। দেখেন এখানে আমার কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। আমি এটা কারেন্ট কিজ, এটা কারেন্ট কিজ, অল্টার কন্ট্রোল এস। তো আমরা যে কিটা শর্টকাট করতে চাবো এই ফন্টের সাথে, সেটা আমরা এখানে ক্লিক করি যে প্রেস নিউ শর্টকাট কি, এইখানে এই বক্সে মাউস কার্সর ক্লিক করে আমরা সেটা এখানে দিয়ে দিব। যেমন আমি দিলাম অল্টার কন্ট্রোল ভি, এখন যদি দিই এখানে চলে আসবে। আমি এটা একটু রিমুভ করে দিই। কারেন্ট কিতে ক্লিক করলাম। কারেন্ট কিতে ক্লিক করার পরে এখানে রিমুভটা ভেসে আসবে। এই রিমুভটা ভেসে উঠলে আমরা এখান থেকে রিমুভ করতে পারবো কারেন্ট কিটা। এখন আমরা প্রেস নিউ শর্টকাট কি এখানে এই বক্সে ক্লিক করে আমাদের ইচ্ছা মতো যে কিটা দেওয়া যায় সেটা দিতে হবে। যেগুলো অলরেডি আছে সেগুলো দিলে আবার হজবরল হয়ে যাবে। তো আমি দিলাম কন্ট্রোল অল্টার ভি, দিলাম এস, সরি কারণ কন্ট্রোল অল্টার ভিতে একটা আছে আমার, দিলাম অল্টার কন্ট্রোল এস দিয়ে দিলাম। এখন আমি যদি অ্যাসাইনে ক্লিক করি তাহলে এটা সেটিং হয়ে যাবে। অ্যাসাইনে ক্লিক করলাম, দেখেন কারেন্ট কি বক্সে অল্টার কন্ট্রোল এস চলে আসছে। অর্থাৎ সুটনি এমজির জন্য এখন শর্টকাট কিটা হলো অল্টার কন্ট্রোল এস। আমি যদি কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল এস দিই তাহলে আমাদের ফন্ট চেঞ্জ হয়ে সুটনি এমজি হয়ে যাবে। দ্বিতীয়ত আমি ইংলিশ একটা ফন্ট কি করব, শর্টকাট করব। সেটা করতে চাচ্ছি আমি টাইমস নিউ রোমান। এখানে ক্লিক করে টাইমস লিখতে প্রথম লেটার হলো টি, আমি টি ক্লিক করলাম। টিতে ক্লিক করে টাইমস নিউ রোমান খোঁজ করলাম, এইটা টাইমস নিউ রোমান। দেখেন এখানেও অলরেডি দেওয়া আছে অল্টার কন্ট্রোল টি। আমি এটা একটু ডিলিট করে দিলাম। কারেন্ট কি এখানে ক্লিক করলে রিমুভ অপশনটা এনেবল হবে, তখন রিমুভ দিলে এটা রিমুভ হয়ে যাবে। এখন আমরা প্রেস নিউ শর্টকাট কিতে ক্লিক করে আমরা একটা নতুন কিবোর্ড শর্টকাট টাইমস নিউ রোমান ফন্টের জন্য নির্বাচন করব। এখন আমি এখানে দিতেছি কন্ট্রোল অল্টার টি, ক্লিক করলাম।
চলে আসলো। এবারে কোথায় যাব অবশ্য জানা আছে, আগের বার দেখাচ্ছি আগেরটার নিয়মে অ্যাসাইন। ওকে, অথবা আমি আরেকটা ফন্ট কিবোর্ড শর্টকাট করব, সেটা হলো উর্দু আরবি এলবি নাস্তালিক। এলবি, তাহলে আমি তে ক্লিক করলাম। এতে ক্লিক করে আমি এখান থেকে এলবি নাস্তালিক খোঁজ করে বের করব। এলবি নাস্তালিক, এটা হলো এলবি নাস্তালিক। এলবি নাস্তালিক এটাও আমি দিয়ে রাখছি, একটা কিবোর্ড শর্টকাট করে রাখছি অল্টার কন্ট্রোলে। আমি কারেন্ট কিটা একটু রিমুভ করে দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য অনুরূপ আগেরটার নিয়মে রিমুভ করে দিলাম। প্রেস কারেন্ট কিতে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল অল্টার দিলাম। এবারে অ্যাসাইনে ক্লিক করলাম। দেখেন অ্যাসাইনে ক্লিক করাতে কারেন্ট কিতে এই কিবোর্ড শর্টকাটটা চলে আসছে। অর্থাৎ এখন এলবি নাস্তালিকের জন্য কিবোর্ড শর্টকাট নির্বাচন করা হলো অল্টার কন্ট্রোল আমি যদি এখন এলবি নাস্তালিক কিটা আনার জন্য অল্টার কন্ট্রোল তে ক্লিক করি, তাহলে এটা চলে আসবে। আমাদেরকে আর ফন্ট বোর্ডে গিয়ে ফন্ট ফ্যামিলি বক্সে ক্লিক করে এটাকে খোঁজ করে বসান লাগবে না, কিবোর্ড শর্টকাটে আমরা করতে পারবো। আচ্ছা, আমি আরেকটা কিবোর্ড শর্টকাট উর্দু একটা কিবোর্ড শর্টকাট করে এখানে জামিল নুরি একটা আছে, ওইটা আমি যদি এখানে করতে চাই তাহলে যেতে ক্লিক করতে পারি। এরকম ভাবে আমাদের যে সমস্ত ফন্টগুলো সিলেক্ট করা প্রয়োজন সেগুলো আমরা করতে পারি এই সিস্টেমে। এরপরে এখানে ক্লোজ দিই, এখানে থেকে ওকে দিয়ে দিব, এখান থেকে ওকে দিয়ে দিব। দিয়ে দিলে এগুলা কি সেটিং হয়ে যাবে। দেখি আমরা আমাদের এগুলা ঠিক হয়েছে কিনা। আমি একটু জুম করতেছি আপনাদের দেখার সুবিধার্থে। ওকে, জুম করলাম। এই ফন্ট বক্সে এখানে একটু খেয়াল করবেন, এখানে একটু খেয়াল করবেন। আমি এখন লিখতেছি, এখন আমি টাইমস নিউ রোমান নিয়ে আসি। আরেকটা কিবোর্ড শর্টকাট হলো আমাদের এইখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য, এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য কিবোর্ড শর্টকাট হলো শিফট ধরে অল্টার। দেখেন আমি শিফট ধরে অল্টার দিলে এখানে এখন ইএনজি আছে, ইংলিশ আছে। এখন কি হয়ে যায় দেখেন, শিফট ধরে অল্টার দিলাম, উর্দু হয়ে গেল। আবার শিফট ধরে অল্টার দিলাম, কি হয়ে গেল, ইংলিশ হয়ে গেল। এই শিফট ধরে অল্টার দিলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি, তবে এখানে ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারি। আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ উর্দু আছে, যদি এখানে ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স এখানে গিয়ে সেটিং থেকে আমরা কি করতে পারি, আরো ল্যাঙ্গুয়েজ আনতে পারি, তাহলে সেগুলো একটা পর একটা কমান্ড আসবে। শিপ অল্টার ক্লিক করলে একটা পর একটা কমান্ড আসবে। এখানে যদি ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্সে গিয়ে আমি যদি একটু ল্যাঙ্গুয়েজ বাড়িয়ে দিই, অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম। এখান থেকে আমি আল আরাবিয়া সৌদিয়া এটা দিলাম, সৌদিয়া দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এখন এটা সার্চিং ফর ল্যাঙ্গুয়েজ ফিচার্স, হ্যাঁ এটা সার্চ করছে। ইনস্টল ল্যাঙ্গুয়েজ প্যাক সেট অ্যাজ মাই উইন্ডোজ ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ নো। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আমি এটা ইনস্টল করে ফেলি। তবে এটা করার জন্য আপনাদের ডিভাইসে নেট কানেকশন থাকতে হবে, তাহলে এটা ইজিলি হয়ে যাবে। এটা ইনস্টল হচ্ছে, এখন দেখেন এটা হয়ে যাচ্ছে। আরবিক সৌদি আরবিয়া এটা এখানে দেখেন এখানে কি হচ্ছে, ডাউনলোডিং হচ্ছে, হয়ে যাবে। তাহলে আমার এইখানে এই ল্যাঙ্গুয়েজ বক্সে এখানে যখন এটা কমপ্লিট হবে তখন এখানে আরবিও চলে আসবে। দেখেন এটা শেষ পর্যায়ে হয়ে গেছে, কেমন হয়ে গেল। এখন আমি ক্লিক করে দেখেন এই যে আরবিক সৌদি আরবিয়া চলে আসছে। এখন আমি যদি কিবোর্ড শর্টকাট করি, শিফট অল্টার ক্লিক করি, তাহলে দেখবেন এখানে একটার পর একটা আসবে, ইংরেজি উর্দু আরবি এগুলা আসবে। আমি একটু জুম করি আপনাদের দেখার সুবিধার্থে, একটু জুম করলাম, খেয়াল করেন। শিফট অল্টার উর্দু, শিফট অল্টার আরবি, আইন মানে আরবি, আবার শিফট অল্টার ইএনজি ইংলিশ। ওকে গেল এটা। আমি একটু জুম আউট করতেছি। আসলে এবার আমাদের এমএস ওয়ার্ডের ডকুমেন্টে আসি। এখন আমরা সর্বপ্রথম ইংলিশ লিখব। ইংলিশ সর্বপ্রথম ফার্স্ট অফ অল আমরা ইংলিশ লিখব। আমার এখানে এখন ফন্ট বক্সে এলবি নাস্তালিক আছে, আমি একটু চেঞ্জ করে টাইমস নিউ রোমান নিয়ে আসি। কন্ট্রোল অল্টার টি, দেখেন কন্ট্রোল অল্টার টি দেওয়াতে এখানে টাইমস নিউ রোমান চলে আসছে। একটু জুম করে দেখে আপনাদেরকে, এদিকে খেয়াল করবেন। কন্ট্রোল অল্টার টি দিছি, নিউ রোমান চলে আসছে। এখন কন্ট্রোল অল্টার এস দিব, সুতনি এমজি চলে আসছে। এখানে দেখেন সুতনি এমজি। এখন আমি যদি কন্ট্রোল অল্টার দিই, কন্ট্রোল অল্টার দিলাম, এখন এটা এলবি নাস্তালিক হয়ে গেছে। আবার কন্ট্রোল অল্টার টি দিলাম, টাইমস নিউ রোমান হয়ে গেল অটোমেটিক কিবোর্ড শর্টকাটে। আবার আমি যদি কন্ট্রোল অল্টার এস দিই, সুতন এমজি। কন্ট্রোল অল্টার ভি দিই, সরি ভিতে কিছু নাই, কন্ট্রোল অল্টার টি দিই, টাইমস নিউ রোমান। কন্ট্রোল অল্টার দিই, এলবি নাস্তালিক টি দিলাম,
টাইমস নিউ রোমান, কেমন? এস দিলাম সুতন এমজি, এ দিলাম এলভি নাস্তালিক। এখন আমরা লেখা শুরু করি। প্রথমে লিখলাম মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, এটা লিখি। কন্ট্রোলটা বি দিয়ে আমরা বিজয়, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি, এটা হলো বিজয় আইকন, বিজয় বায়ান্ন। কন্ট্রোল অল্টার বি দিলে এখন বিজয় ক্লাসিকে আছে। আমি যদি কন্ট্রোলটার বি আবার দিই, কন্ট্রোল অল্টার বি, এখন বিজয় ইংলিশে হয়েছে। আমাদেরকে ইংরেজি লেখার সময় এখানে বিজয় ইংলিশ থাকতে হবে। এটার এই দেখেন, এটার এই সিম্বলটা হলো একটা ওই যে শহীদ মিনার একটা সিম্বল দেওয়া আছে, এটা বিজয় ইংলিশ। আমরা যখন ইংলিশ লিখবো তখন এটা এরকম থাকতে হবে, বিজয় ইংলিশ করতে হবে। আর যখন আমরা বাংলা লিখবো তখন এখানে বিজয় সফটওয়্যারে আমরা এখানে কি করব, এখানে আমরা বিজয় ক্লাসিক করব। কন্ট্রোলটা ভি দিলে বিজয় ক্লাসিক অটোমেটিক হয়ে যাবে। এখন এটা বিজয় ক্লাসিক। আর আমরা যখন ইউনিকোডে লিখবো তখন এখানে ইউনিকোডে ক্লিক করে লিখবো, তখন কন্ট্রোলটা ভি দিব। দেখেন কন্ট্রোলটা ভি দিলাম, এটা বিজয় ক্লাসিক ইউনিকোড হয়ে গেছে, এটা ইউনিকোড। এখন ইউনিকোডে লিখতে পারি। ওকে, এখন আমি লিখি এখান থেকে পনটা, আমি পন নির্মলা আছে, আমি এটাকে টাইমস নিউ রোমান করে দিই। কন্ট্রোলটা টি, এখন আমি লিখি মাই কান্ট্রি, এম ওয়াই মাই লিখলাম। এখন আমি লিখব বাংলা। তাহলে সর্বপ্রথম আমাকে কী করতে হবে, বিজয় ক্লাসিক কিনতে হবে। দেখেন এখানে আমি একটা আইকনটা ভিজিবল করে দিই, কন্ট্রোলটা ভি দিলাম, বিজয় ক্লাসিক আসছে। এখানে দেখেন বিজয় ক্লাসিক আসছে। এখন আমি কি করব, ফন্ট চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করার জন্য বিজয়ের ফন্ট হলো সুতনু এমজি দিলাম, যেটা রেগুলার স্বাভাবিকভাবে সবাই ইউজ করে। আমি দিলাম সুতনু এমজি। তার কিবোর্ড শর্টকাট কি করছিলাম, অল্টার কন্ট্রোল এস, অল্টার কন্ট্রোল এস দিলাম। দেখেন সুতনু এমজি হয়ে গেল। এখন আমি বাংলা লিখতে পারি। এখন আমি বাংলা লিখি, আমার দেশের নাম বাংলাদেশ, আমার দেশের নাম বাংলাদেশ হয়ে গেল বাংলা। এখন আমি উর্দু লিখবো, এই সেন্টেন্সটাকে আমি উর্দুতে লিখবো। তাহলে আমাকে কি করতে হবে, বিজয় এখন ক্লাসিক আছে, আমার বিজয় ক্লাসিক থেকে বিজয় ইংলিশ নিতে হবে। কন্ট্রোলটা বি দিলাম, বি বাংলাদেশের বি, আবার ভিউর বি নয়, খেয়াল রাখবেন বাংলাদেশের বি, ভিউর বি নয়। কন্ট্রোলটা বি দিলাম, বিজয় ইংলিশ হলো। এখন কাজ কি, এখন ফন্ট চেঞ্জ করতে হবে। এখন আরেকটা কাজ হলো আমাদেরকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। এখানে ইএনজি আসছে, তো ইএনজি থেকে আমাদেরকে উর্দু করতে হবে। তাহলে শিপ ধরে অল্টার দিলাম, শিপ অল্টার দিলাম, দেখেন এখানে উর্দু হয়ে গেল, এখানে উর্দু হয়ে গেল। যদি এরকম আসে অপশনের উপরে যদি এরকম লেটার আসে তাহলে আমরা ই আর সি বাটন ক্লিক করব, তাহলে চলে যাবে। ওকে, এখন তাইলে আমরা বিজয় কি করলাম, বা বিজয় ইংলিশ করলাম, বিজয় ইংলিশ করলাম, তারপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ উর্দু করলাম। এখন আমাদের ফন্ট চেঞ্জ করতে হবে, সেটা হলো শর্টকাটে কি, অল্টার কন্ট্রোল এ এলবি, অল্টার কন্ট্রোল এ এলবি। এখন আমি লিখবো মাই मेरा देश का नाम, मेरा बिलाद का नाम, मेरा मुल्क का नाम, যেটা जो कुछ लिखना चाहता हूँ हम माना है सबका। तो माई मेरा देश, मेरा बिलाद, मेरा मुल्क का नाम बांग्लादेश हो गया। मेरा मुल्क का नाम बांग्लादेश, मेरा मुल्क का नाम बांग्लादेश हो गया। একটু জুম করি, দেখতে সুবিধা হবে। দেখুন हो गया, मेरा मुल्क का नाम बांग्लादेश, আমার দেশের নাম বাংলাদেশ। ওকে, ঠিক আছে। এখন আমরা যদি এখানে আরবি লিখতে চাই, আরবি খতের কোনো ফন্ট শর্টকাট করতে পারি। আমি একটা আরবি খত দেখি, স্বাভাবিক আরবি খত দেখি, অ্যারাবিক, অ্যাডব অ্যারাবিক, অ্যাডব অ্যারাবিক। আমি যদি এই খতটা একটু দিয়ে দিই তাহলে কেমন হয়, আপনি এটা কিন্তু আছে অ্যাডব মিডিয়াম, অ্যাডব নস্ক মিডিয়াম, ইসমু বিলাদি, ইসমু বিলাদি, ইসমু বিলাদি বাংলাদেশ। এখন আরবি খত চলে আসছে। অ্যাডব নস্ক মিডিয়াম, এটাকেও আমরা যদি কিবোর্ড শর্টকাট করতে চাই তাহলে করতে পারি। ফাইলে গেলাম, অপশনে গেলাম, কাস্টমাইজ রিবনে গেলাম, কাস্টমাইজে গেলাম, এখান থেকে ফন্ট ক্লিক করতে পারি, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি, অ্যাপ ক্লিক করলাম, ফন্ট। এবারে আমরা ফন্টটা দেবো অ্যাডব নস্ক, ADOB, অ্যাডব এতে আছে, আমরা এতে ক্লিক করলাম, খোঁজ করতে হবে এখান থেকে অ্যাডব। দেখেন অ্যাডব অ্যারাবিক একটা ফন্ট আছে এখানে, সুপারসিলি যে অ্যাডব অ্যারাবিক একটা আছে। আচ্ছা, আমরা যেটা দেখছি সেটাই করি, অ্যাডব নস্ক মিডিয়াম, এই যে অ্যাডব নস্ক মিডিয়াম, অ্যাডব নস্ক মিডিয়াম। এখন আমরা এটার কিবোর্ড শর্টকাট কি দিতে পারি, অল্টার কন্ট্রোল শিফট, অল্টার কন্ট্রোল শিফট
এ দিলাম। অল্টার কন্ট্রোল শিফট এ অ্যাডব নস্ক মিডিয়াম, অল্টার কন্ট্রোল শিফট এ 4টা। এবার আমি অ্যাসাইনে দিই, চলে আসছে। ক্লোজ দিলাম এখান থেকে, ওকে দিলাম। দেখেন এখন আমি যদি অল্টার কন্ট্রোল টি দিয়ে টাইমস নিউ রোমান আনলাম। এখন আমি যদি আরবি লিখতে চাই তাহলে অ্যাডব নস্ক মিডিয়ামে যদি আরবি লিখতে চাই, হ্যাঁ, অ্যাডব নস্ক মিডিয়াম ফন্টে যদি আরবি লিখতে চাই তাহলে আমাদেরকে ওই ফন্টটা আনতে হবে। কিবোর্ড শর্টকাট হলো কি শিফট কন্ট্রোল অল্টার এ। দেখেন শিফট কন্ট্রোল অল্টার এ দেওয়াতে এখন অ্যাডব নস্ক এখানে চলে আসছে। এখানে আমি লিখতে পারি মা স্মোকা, মাসমুকা, মাসমুকি, তোমার নাম কি? ইসমি আয়েশা তো হয়ে গেল। হ্যাঁ জি বন্ধুগণ, এটা হলো শর্টকাটে ফন্ট চেঞ্জ করা, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা। আশা করি বুঝতে পারছেন। ভালো করে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনার অনেক কাজের উপকার হবে, অনেক কাজে আসবে, কাজের গতি অনেক বৃদ্ধি হয়ে যাবে। তাহলে আমরা শর্টকাট কি বুঝলাম, একটু মূল সারাংশটা আবার বলে দিই। সেটা হলো যে আমরা ফাইলে যাব, ফাইল থেকে অপশনে যাব, অপশন থেকে কাস্টমাইজ রিবনে যাব, কাস্টমাইজ রিবন থেকে আবার এখানে কাস্টমাইজে ক্লিক করব। এখান থেকে আমরা ক্যাটাগরি থেকে কোন ক্যাটাগরি আমরা কাস্টমাইজ করতে চাই, ফন্ট, আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করব। কেমন, কিবোর্ড থেকে অ্যাপ ক্লিক করলে হয়ে যাবে। কিবোর্ড থেকে অ্যাপ ক্লিক করলে এখানে ফন্ট চলে আসবে, এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করে দিব। এবার এখান থেকে কোন ফন্টটা আমরা কিবোর্ড শর্টকাট করতে চাই সেটা আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে কিবোর্ড শর্টকাটটা প্রেস নিউ শর্টকাট কিতে কিবোর্ড শর্টকাট যেটা দিতে চাই সেটা দিব। তখন অ্যাসাইনে ক্লিক করলে এটা কারেন্ট কিতে চলে আসবে। এরকমভাবে সবগুলা কিবোর্ড শর্টকাট করে আমরা এখান থেকে ক্লোজ দিয়ে ওকে দিয়ে দিব, এখান থেকে ওকে দিয়ে দিব, তাহলে এটা হয়ে যাবে। কেমন, তারপরও যদি বুঝতে অসুবিধা হয়, কারো কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে আমাকে অবগত করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন শিফট অল্টার ক্লিক করে। শিফট অল্টার ক্লিক করলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। আর ফন্ট বক্সের ফন্ট চেঞ্জ করার জন্য যে কিবোর্ড শর্টকাটটা যে ফন্টের জন্য করবেন সেই ফন্টের জন্য সেই কিবোর্ড শর্টকাটটা প্রেস করবেন, ক্লিক করবেন। কেমন, ওকে বন্ধুগণ, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের জন্য সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ।